এটাই আমাদের মাছ ধরার অস্ত্র আজকে। এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন কিন্তু আরামসে আরামসে গাইস মাছ কিন্তু অলরেডি ধরা পড়ে গেছে। ফাইনালি আমরা প্রথম বউনি করে নিলাম, আরেকটা হয়ে গেল। চলে যাবে হাত থেকে, মাথাটা প্রথমে একটা ছিল, এই আরেকটা। টোটাল আমরা দুটা মাছ পেলাম আপাতত। এটা দিয়েই সন্ধ্যের পর আমরা বারবিকিউ করব। তো একেবারে আমাদের মাছের বারবিকিউ কিন্তু কমপ্লিট, তুলে নেওয়া হয়েছে। ওয়াও, মাছের কালারটা একবার দেখুন, কালারটা দেখুন, জাস্ট একেবারে সাদা ধবধবে ফ্রেশ মাছ। জাস্ট আমরা নিজেরা ধরেছি জ্যান্ত মাছ। একেবারে মাছের বারবিকিউ রেডি, পুরো ঝলসানো বারবিকিউ হাতে চলে এসেছে। পাহাড়ে এসে মাঝে মধ্যেই কিন্তু আমি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করি, আলাদা আলাদা ভিডিও শেয়ার করি। আজকেও কিন্তু এক ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তার আগে বলে দিই, আমরা কালকে এসে উঠেছিলাম লাঙ্গুরদাং ফার্মস্টেতে। এই হচ্ছে লাঙ্গুরদাং ফার্মস্টে আমাদের রুম। এই রুমে আমরা কালকে ছিলাম। যারা এই হোমস্টে ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তবে আজকে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই ফার্মস্টেতেই ঠিক আমাদের এই রুমেরই পাশে এখানে দেখুন একটা পুকুর রয়েছে, একটু কাছ থেকে দেখাই। এই দেখুন, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে। আমি জানি না আপনারা এখান থেকে বুঝতে পারছেন কিনা, তবে এই জায়গাটায় কিন্তু অনেক মাছ রয়েছে। তবে শুধু মাছ দেখবো না, এত বড় বড় মাছ দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি। আজকে আমরা নিজেরা এই পুকুরে নেমে মাছ ধরবো, আর তার বিস্তারিত কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো। একেবারে এই পুকুরে আমরা নেমে পড়বো, রেডি ফেডি হয়ে গেছি, মাছ ধরবো। আর সেই মাছ ধরে কিন্তু আমরা এখানে রান্না করে খাবো। তো আমরা কিন্তু এখন একেবারে রেডি ফেডি হয়ে চলে এসেছি পুকুরে নামার জন্য। এখানেই মাছ ধরবো, অনেক মাছ দেখা যাচ্ছে, কিন্তু যাই হোক গিয়ে দেখি মাছ ধরতে পারি কি না। যদিও ধরার মতো ওরকম কিছু আমাদের কাছে এখন নেই, ছিপ নেই বা কোনো জাল নেই এখানে। কিন্তু ছিপ থাকলে তো আমরা আরামসে উপর থেকে ধরে নিতে পারতাম, যেহেতু ছিপ জাল কিছুই নেই, তাই কিন্তু আমাদের এখন নেমে যেতে হবে এই পুকুরের মধ্যে। তবে আপাতত আমরা পেয়েছি এই যে এই ঝুড়িটা, এটা দিয়েই ট্রাই করো মাছ ধরা। যাই না ধরতে পারবো কি না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি মাছ পাই অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই যে এই ঝুড়ি নিয়ে আমরা কিন্তু নেমে পড়ছি। এটাই আমাদের মাছ ধরার অস্ত্র আজকে। জাল নেই, ছিপ নেই, কি করব। তবে খুব ইচ্ছে করছিল, মাছগুলো দেখে লোভ সামলাতে পারিনি। তবে নামতেই হবে আজকে, এটা নিয়ে দেখি এখন পাই কিনা। आइए भैया, ट्राई करेंगे कैसे होगा। स्पेशल मच्छी पकड़ने वाला मेरा गेस्ट। चलो चलो उतरो 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 उतरो। आगे तू आगे उतर ना, उतर जा। जय माता दी, जय माता जी। हर हर महादेव, हर हर महादेव। ঠান্ডা রে, ঠান্ডা আছে, ঠান্ডা নয়, ঠান্ডা নয়, ঠান্ডা 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 নয়। নেমে তো পড়লাম, কিন্তু মাছ ধরবো কি করে এবার। कम कम 2 मिनट 1 मिनट 2 मिनट की देखो, फिर बिल्कुल बंद कर देंगे तो चल पड़ेगा। मारो 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 मारो। बहुत हेवी पानी है ना। पकड़ लिया पकड़ लिया। हाथ लगाओ। देखी है कि ना, नहीं है, खाली का है। आमी ट्राई कुर्सी पूरा खाली है। देखो देखो, मैं ट्राई कर। हाँ आप देखिए तो, देखिए तो उसकी बारी। हाँ सर की बारी, एक बार फिर। अब तो दिख नहीं रहा किधर गया। वही तो गंदा हो गया, उस तरफ उस तरफ। जितना गंदा होगा ना उतना पकड़ना बहुत मुश्किल है। हाँ এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন কিন্তু हो गया। यस, आराम से आराम से। গাইস মাছ কিন্তু অলরেডি ধরা পড়ে গেছে, দেখাচ্ছি। आराम से आराम से उठाओ उठाओ उठाओ। ছোট যাবে কই তোর হাতে, দাঁড়া আমাকে তুই এটা ধরিস, এটা ধরিস, এটা ধরিস। মাছ ধরবো না এটা, इसमें काटा है क्या? नहीं नहीं, काटा नहीं होता। ये मछली में काटा क्यों होगा? नहीं काटा है तो नहीं नहीं नहीं, वो अच्छा इसमें है सर। হ্যাঁ মাছ একটা ধরা পড়েছে, তুলে দেখি বড় না ছোট সেটা বলতে পারছি না। পেলি পেলি, यस
তো আমাদের আজকে বৌনি হয়ে গেল প্রথমে। पर ये छोटा है। क्या करे ছোট একটা মাছ रखे या छोड़ दे? पहले पानी में थोड़ा पानी में रखिए। हाँ, रख रहे हैं। अगर नहीं मिलता है तो यही, और मिलता है तो बड़ा। हाँ किधर किधर रखना फाइनली एक तो फर्स्ट चांस है इधर निकाला। किधर रखे इसको? उधर कहाँ से दे? उधर चले जाबे किंतु। ना चले ना चले जाबे किंतु। ना अभी आई ना हाँ हाँ आ रहा है ओके वही चालीस ना आशीष मार पानी में फर्स्ट चांस एक ही बार में एक पकड़ लिया, पर थोड़ा छोटा। इसको खाना ही पड़ेगा তো क्योंकि ফাইনালি আমরা প্রথম বৌনি করে নিলাম। প্রথমে একটা মাছ ধরে নিলাম, তবে এটা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি ছোট রয়েছে। আপাতত এটা আমরা রাখবো, যদি বড় আর না পাই তাহলে তো এটা দিয়ে কাজ চালাতে হবে, আর যদি বড় পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এটা ছেড়ে দেবো। এক ইধার রাখে उधर उधर कितना चले जाएंगे ना हाँ इधर उधर। छोड़ दिया छोड़ दो उसका सिर में लग गया ना। हाँ अब मिलेगा वो फिर। मिलेगा मारेगा ऊपर अब बंद कर रहे हैं ना, छोटा छोटा वीडियो करेंगे। आराम से हाँ नहीं लगा, लगने से ऐसा करता है ना थोड़ा। हाँ ठीक करता है थोड़ा। इधर में है तो बहुत ओ मारे ना जल्दी जल्दी अरे मारे ओ दामी दामी नहीं हुआ अरे नहीं हुआ और साथ डाल दे इसी स्पीड नहीं हुआ যখন পুরো ঢুকবে না সবাই, स्पीड में देना होगा ना। हाँ आएगा शायद, शायद देखना चलिए। पड़ेगा। अरे আসার পরই কিন্তু একটা আমরা পেয়ে গেছি, তবে দ্বিতীয়টার আশায় এখনো আমরা ঘুরে বেড়াচ্ছি। আসলে জল নোংরা হয়ে গেছে তো অতটা দেখা যাচ্ছে না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। হচ্ছে না গাইস, একটা তো পেয়ে গেছি প্রথম জল বেশি হয়ে গেছে না हाँ पानी ज्यादा हो गया ठीक। बहुत सारे था इधर। ये तो ऊपर से चले जाते हैं ना वही जगह। नहीं बड़ा वाला फंसेगा तो नहीं जा। তো ফাইনালি বিকাশ একটা এইদিকে মারছে, দেখা যাক ওখানে পড়ছে কিনা। অনেকগুলো ছিল, এইদিকে তো পারেনি কারণ ঘোলা হয়ে গেছে। এখন এই পাটটাতে দেখা যাক, এই পারে বেশি বড় মাছ নেই। এদিকে জলটা পরিষ্কার ছিল আর জলটাও কিন্তু কম, একটা ধরা পড়েছে, তুলে দেখি কিরকম। একটা না দুটা ঠিক ছিল মনে রে, দু তিনটা ওখানে দেখা যাচ্ছিল তো। আছে না গেছে? ও कहाँ है? ও है तो হ্যাঁ গাইস ফাইনালি কিন্তু আরেকটা হয়ে গেল। চলে যাবে হাত থেকে, মাথাটা দাও। প্রথমে একটা ছিল, এই আরেকটা। টোটাল আমরা দুটো মাছ পেলাম আপাতত। আর ওই যে বালতি এটাও কিন্তু ওখানে রাখা হচ্ছে, এটাও কিন্তু মোটামুটি ছোটই, দুটো একই সাইজের। একই সাইজের গুলা। আপাতত দুটো হয়েছে, আরো যদি জল হয় দিয়ে রাখ, জল একটা দিয়ে দুটো রাখ। তাহলে নিব, না হলে কিন্তু এই দুটো দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। অলরেডি আমরা দুটো মাছ পেয়ে গেছি আর অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আর একটা যদি পেয়ে যাই তাহলে আমরা উঠে যাব। টোটাল যদি তিনটা হয় তাহলে আমাদের হয়ে যাবে, আর যদি না হয় শেষ পর্যন্ত দুটো দিয়ে কাজ চালাতে হবে। দেখি इसमें नहीं पकड़ सकते क्योंकि इधर से निकल जा रहा है। अभी दो आया था। অ্যাকচুয়ালি ওই যে ডালিটা ছিল আমাদের মাছ ধরার, ওটাও ভেঙে গেছে, আর জল বেশি তো, আর মাছ যদি পরেও সেটার ভিতরে উপর দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। इतना छोटा इतना होना चाहिए था। হ্যাঁ मेरा हाथ घुसेगा और माछ नहीं निकल पाएगा। जैसे पहली बार था ना वो अच्छा था, पर अभी तो ওই इतना हो সময় गया। ঢাকা ছিল अभी না। इधर दो आया था, मैं ऐसे करे ना तो इधर से निकल के भाग गया। তো ফাইনালি অনেকক্ষণ খাটাখাটনি করার পর আমরা দুটো মাছ পেয়েছিলাম, তার মধ্যেও কিন্তু একটা ছেড়ে দিলাম, কেননা সেটা অনেক ছোট ছিল, সেটা খেয়ে মজা হতো না। তো দুটো থেকে আমরা মোটামুটি সাইজের যেটা ছিল সেটা রেখে দিলাম, আর যেটা ছোট ছিল সেটা কিন্তু আমরা ছেড়ে দিলাম। তো কিচ্ছু করার নেই, ধরার কোনো এই জায়গায় সুবিধা ছিল না, মাছ ধরার মতো ছিপ ছিল না, জালি ছিল না, তো ভাঙা একটা ঝুড়ি ছিল, সেটা দিয়েই যেটুকু পসিবল হয়েছে দুটো ধরেছিলাম, লাস্ট পর্যন্ত এটাই রেখেছি। কিছু করার নেই, এটা দিয়েই সন্ধ্যের পর আমরা বারবিকিউ করব। আপাতত একটু স্নান করব, ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর সন্ধ্যেবেলা আপনাদের দেখাচ্ছি এটা কী করে বারবিকিউ হচ্ছে। একেবারে ম্যারিনেশন রেডি, অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করা ছিল, তো এটাই এখন আমরা বাইরে গিয়ে বারবিকিউ করে খাবো। চলুন, বাইরে অলরেডি বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের রুম, একদম রুমেরই সামনে এখানে আমাদের জন্য বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর ঠিক এখানেই কিন্তু আমাদের এখন মাছটা বারবিকিউ করা হবে। এদিকে ভাইয়া রেডি করছেন। ভাইয়া क्या हो रहा है अभी? यहाँ पे
मछली का बारबेक्यू हो रहा है। আচ্ছা, তো আমরা দুপুরবেলা মাছ ধরার পরে কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে সময় কাটাচ্ছিলাম রুমে বসে। আর এখন সন্ধেবেলা ভাইয়া একেবারে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আর এখন কিন্তু আমাদের বারবিকিউ হবে। ঠিক এই দিকে রুমের সামনে এখানে বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখানেই কিন্তু আমরা আজকে বারবিকিউ করব। নতুন এক এক্সপিরিয়েন্স হতে চলেছে। পাহাড়ে এসে অনেকবার বারবিকিউ খেয়েছি, তবে সেটা চিকেন বারবিকিউ, এবারে কিন্তু মাছের। আর সেটা কিন্তু আমরা নিজেরা ধরে নিয়েছি। এটার মানে এটা স্বাদটাই আলাদা, ভালো না হলেও ভালো লাগবে, কারণ নিজেরা কিন্তু পাহাড়ে এসে পাহাড়ের পুকুর থেকে এত সুন্দর মাছ ধরে নিয়ে সেটাকে বারবিকিউ করে খাচ্ছি। শক্তিমান ভাইয়া একেবারে পুরো মাছটিকে কলা পাতায় মুড়ে দিয়েছে। इसके बाद क्या होगा, आग में जाएगा ना? हाँ जी। দেখুন পুরো মাছটিকে কিন্তু বুদ্ধিমান ভাইয়া একেবারে কলা পাতায় মুড়ে সুন্দর করে বেঁধে দিচ্ছে। তারপর এটা চলে যাবে একেবারে ক্যাম্প ফায়ার, যেটা বনফায়ার চলছে তার মধ্যে। ये भैया इसका বুদ্ধিমান ভাইয়া একেবারে এখানে যে বনফায়ার হচ্ছিল তার উপরে নেট দিয়ে মাছটাকে কলা পাতায় মুড়ে এই জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে। বলছেন মোটামুটি 10 মিনিটের মধ্যে নাকি হয়ে যাবে, দেখা যাক। আর কলা পাতায় মুড়ে দিয়েছে, এর ফ্লেভারটা অবশ্যই আলাদা হবে, সেটা আপনাদের সাথে অবশ্যই খেয়ে শেয়ার করব। इसमें कोई बटर नहीं लगेगा ना? नहीं लगेगा, सब इसमें सब डाला हुआ है जो जो चाहिए। मसला बनाया था उसे। আচ্ছা, ভিতরে সব কিছুই দেওয়া রয়েছে, বাস এটা শুধু খুলবো আর হামলে পড়বো। তো মোটামুটি 10 মিনিট হয়ে গেল, ততক্ষণ ধরে এটা ঝলসানো চলছে। এবার একটু খুলে দেখবে বুদ্ধিমান ভাইয়া। দেখিয়ে ভাইয়া হালচাল क्या है अंदर। আর লোকেশনটা দেখুন কত সুন্দর, একেবারে আমাদের রুমের সামনেই কিন্তু। তো 10 মিনিট পরে এই যে কলা পাতা দিয়ে মোড়ানো ছিল, এটা খোলা হচ্ছে দেখার জন্য যে মাছটা কি হয়েছে কিনা। तो थोड़ा सा वो निकाले ना, खा के देखते हैं होगा कि नहीं। ओके, हो गया उसके हाँ उसे पकड़ के निकालिए। हाँ हाँ, देखिए तो আর এই যে আমাদের রুমের সামনেই কিন্তু এটা হচ্ছে। देखिए तो कैसे हो रहा है, आप टेस्ट कीजिए ना। मैं तो नहीं खाता ना, मछली नहीं खाता है मैं ना? तो बेच हूँ। शांति তুই টেস্ট কর। शायद काटा है, देखिए দেখে মনে গরম হচ্ছে है। হয়েছে ভালোই, দেখা যাক। হ্যাঁ হয়েছে তো, हो गया ना? हो गया। सच में? थोड़ा और हो सकता है। ठीक है सर। ऐसे ऐसे खराब नहीं है, हो गया। 2 मिनट रखिए तो हाँ फिर- 2-3 मिनट और रखिए। ओके। और तेज मसला का वो आ रहा है तेज। ओ প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট রাখার পরে আমরা এটাকে তুলে নেব। তো একেবারে আমাদের মাছের বারবিকিউ কিন্তু কমপ্লিট, তুলে নেওয়া হয়েছে। वाओ, দেখুন একেবারে দেখুন কালারটা দেখুন, আর পুরো কিন্তু জোসি জোসি ভাব রয়েছে, দেখেই কিন্তু একেবারে হামলা করার ইচ্ছা করছে। ওফ, মাছের বারবিকিউ। बहुत छोटा हो गया था। হ্যাঁ, একেবারে মাছের বারবিকিউ রেডি, পুরো ঝলসানো বারবিকিউ হাতে চলে এসেছে। এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। ফার্স্ট টাইম আমরা কিন্তু এই মাছের বারবিকিউ করছি তো পাহাড়ে। আমি আপনাদের বলেছিলাম না, মানে পাহাড়ে আসলে প্রতিবারই নতুন কিছু আমি তুলে ধরার চেষ্টা করি, এটাও কিন্তু এবারে নতুন। আসলে এখানে এসে যখন দেখলাম যে পুকুর রয়েছে আর সাথে এত বড় বড় মাছ রয়েছে, তখন আর কিন্তু নিজেকে সামলে রাখতে পারলাম, পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলাম। যাই হোক, তার সত্ত্বেও বড় মাছ পাইনি, মোটামুটি ছোট একটা সাইজের মাছ, এটাই আজকে ট্রাই করব। বেশ সফট হয়েছে কিন্তু। আর ভাইয়া, আমাদের বুদ্ধিমান ভাইয়া অনেক কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলেন, একটু ট্রাই করে দেখি। भैया अच्छा हुआ तो नहीं, सच में अच्छा, सच में ट्राई करना पहले टेस्ट किया। एक्चुअली मेरे एक्सपीरियंस नहीं था पहले, वो जो है ना बहुत ही अच्छा लग रहा है, बहुत ही নতুন কিছু ট্রাই করলাম। সব সময় তো আমরা বারবিকিউ চিকেন খাই, এবার বারবিকিউ ফিশ নিলাম। যাই হোক, এটা এক অন্যরকম অভিজ্ঞতা, সারা জীবন এটা আমার মনে থাকবে। নিজে ধরে খেলাম তো এর জন্য বিশেষ করে মনে থাকবে। এই সাইজের মাছ, যেটা আমরা এখন বেশ এনজয় করে খাবো। তো যাই হোক, এবারে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনারা কমেন্ট করবেন এরকম পাহাড়ে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আপনাদের যদি নলেজে থেকে থাকে সাজেস্ট করতে পারেন আমাকে, আমি কিন্তু অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। মাছের কালারটা একবার দেখুন, কালারটা দেখুন, জাস্ট একেবারে সাদা ধবধবে ফ্রেশ মাছ, জাস্ট আমরা নিজেরা ধরেছি জ্যান্ত মাছ, একেবারে ফ্রেশ। আর কালারটা দেখুন, বেশ লাগছে, কিন্তু বেশ লাগছে, খুব সুস্বাদু। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এটা এখন আমরা ট্রাই করব, পুরোটা শেষ করব। ওকে, গুড নাইট।